হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 5:30। তো হয়ে গেছে সকাল, এমনিতেও রোদ উঠে গেছে। আর দেখতে পাচ্ছ এখনও ঘুমও ছাড়ে নেওয়ার ভালো করে। আসলে আমরা একটু যাবো এয়ারপোর্ট। আমরা কোথাও যাব না, যাবে আমার বাবা। আমরা বাবাকে সি অফ করতে যাব। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। আমি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এরপর একটু রেডি হব। আসলে আমরা যাচ্ছি, আমি যাব না, আমি বললাম তখন তোমাদেরকে যে আমার বাবা যাচ্ছে চেন্নাই, বাবার একটু চেক আপ আছে। তো সেই জন্য আমরাও যাব এয়ারপোর্ট বাবাকে সি অফ করতে। আর ওখান থেকে একটু মামার বাড়িও যাব। আর এমনি তো বেসিক্যালি সকালে ওঠা হয় না আমার, আজকে উঠেছি অনেকদিন পর, ভালোও লাগছে বেশ সকালটা। তো আমি এখন খাস কিছু করবো না, নর্মালি এই টি শার্টটা পরবো। আর আসলে কি বলতো, আমার একটু কোনো জার্নি করার সময় আমার একটু কমফোর্টেবল থাকতে বেশি ভালো লাগে, তো আমার এটাই ঠিক আছে। তো চলো একটু রিলসের মতন চেঞ্জ করা যাক। তো চলো এরপর একটু চুলটা বাঁধবো। এই যে আমার পুরো আউটফিট আর ফেভারিটও। ওখানে পিপুকে আমরা টাটা করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে একা রাখবো না, থাকবে আমার একটা ভাই। আমরা এখন এবার বেরোবো। তো নিচে চলে এসেছি, গাড়িও চলে এসছে আমাদের। তো চলো তোমাদের সাথে এখানে বেশি লেট করবো না, তোমাদের সাথে গাড়িতে দেখা হচ্ছে। তো আমরা আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, দেখে মনে হচ্ছে না এত রোদ উঠেছে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু বাজে গাইস 6:30। আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, দেখো মেঘটা কি সুন্দর লাগছে। আর মাও এখানে দেখো। আর আমার আর মায়ের আজকে এমনিতেও খুব মন খারাপ, বাবার জন্য খুব টেনশন হচ্ছে। আর তার মধ্যে বাবা একা যাচ্ছে। আর আসলে একা নয়, এখান থেকে আমরা যাব ফার্স্টে বাবার একটা ফ্রেন্ডকে পিক আপ করতে, তারপর ওখান থেকে আমরা এয়ারপোর্ট যাব। আর এখন আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজের ওখানে, কারণ ওইখানেই আঙ্কেলটার বাড়ি। আর এই দেখো ও আঙ্কেলটার আঙ্কেলের বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে ডিরেক্ট আমরা বেরিয়ে যাব অন্ডাল এয়ারপোর্টের জন্য। আর এদিকে দেখো গল্প করতে করতে কখন এয়ারপোর্ট চলে এলাম বুঝতেই পারলাম না। আর এবার আস্তে আস্তে আমাদের মনটা খারাপ হচ্ছে আরও বেশি করে। আর এখানে বাবারও মনটা খারাপ, বাবা তো আমার দিকে ঘুরেও তাকাচ্ছিল না, জানেন দেখলে আরও ইমোশনাল হয়ে যাবে, ওই জন্য। কিন্তু আমাদের গাইস ভিতরে ঢুকতে দেবে না, বলে দিল। মায়ের মনটা খারাপ, আমারও মনটা খারাপ। তো গাইস দেখো বাবা এখন ঢুকছে ভিতরে। আমাদের মনটা সত্যি প্রচুর খারাপ লাগছিল, মায়ের মুখটা দেখো পুরো কান্দো কান্দো হয়ে গেছে, মনটা প্রচুর খারাপ হয়ে গেছে, মা খুব কাঁদছে। কেন মন খারাপ লাগছে? আর গাইস এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি, এরপর যাবো মামা বাড়ি। একটু কিছু কাজ আছে, ওখানে গেল একটু চা নিতে। আমাদের কাকুর সাথে যে গাড়ি চালায় আমাদের, এটা প্রচুর খারাপ লাগছে। তার মধ্যে মানে মা খুব কাঁদছে। তার মধ্যে আরও বেশি প্রবলেমটা হয়ে গেছে কি, ঢুকতে দেবে না, ওটা আরও প্রবলেম নেই মায়ের, ওইটার জন্য আরও বেশি মন খারাপ। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরপর আরও দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর শর্টসে তো তোমরা ফানি ভিডিও দেখতেই পাচ্ছ, কীরকম দিয়েছি, তোমাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানাবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।